হয়েছিল। দারুণ হবে না তো কি, আমি নিজ হাতে রান্না করেছি বলে কথা। নিজ হাতে রান্না করেছি না চাই আমার মশলা বলি কথা, স্বাদ না হয়ে যাবে কোথায়। আমার মশলা থেকে আমার মুরগিটা সরিয়ে নিলে কেমন হয়? তা তো ঝালমুড়ি বানানো যায়। আর যাই বলো না কেন, আমার মুরগির দাম আর গুরুত্বটা কিন্তু সবার উপরেই থাকবে। আরে তোমরা এখানে কিসের গুরুত্বের কথা বলতেছো শুনি? সেটা অনেক মজার কাহিনী। আরে কিসের কাহিনী? কোনো কাহিনী হয় নাই তো। শুনবে তাহলে? হ্যাঁ হ্যাঁ বলো, আমিও খুব এক্সাইটেড। শুনো তাহলে আমার কাছ থেকে আসল কাহিনী। আসলে আমরা কালকে দুই বন্ধু মিলে পিকনিক করছি। তো বলো না কালকে কি পিকনিক হয়েছে? মুরগি দিয়ে যে বিরিয়ানিটা বানিয়েছি না, এখনো ডেকুর সাথে গ্র্যান্ড বাইর হয়। ইসরে, আমিও যদি খেতে পারতাম বিরিয়ানি তাহলে তো জব্বর হতো। শুধু বিরিয়ানি খাই খাই বললেই তো হবে না, বিরিয়ানির উপকরণগুলো জোগাড় করতে হবে। হ্যাঁ, তাহলে কি কি জোগাড় করতে হবে শুনি? একটা মুরগি হলেই চলবে, বাকিটা আমরা ম্যানেজ করে নিব। আমি রাজি। কখন আসতে হবে বলো? আজকে সন্ধ্যায় মোজ্জার বাড়ি সে আস্তানা চলে আসিস। আমি আর ইমতিয়াজ মিলে সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি না এভাবে আর কতদিন চলবে। আমাদের কিচেনের প্রায় অর্ধেক মশলা শেষ। মশলা আনতে গিয়ে আজকে আমার প্রচুর কষ্ট হয়েছে। ভাগ্যিস অল্পের জন্য আজকে আম্মু দেখেনি। আমার মনে হচ্ছে যে সামনের দিন থেকে আর বিরিয়ানি খাওয়া হবে না। আল্লাহই ভালো জানে, দেখি কত দূর যায়। আরে আয়ানের বাচ্চাটা এখন আসে নাই কেন? আমরা এখানে সবই তো জোগাড় করে বসে আছি। চলো আমরা গিয়ে দেখি ওর কি অবস্থা, আর ও মুরগি নিয়ে আসতেছে না কেন। আয়ান, তুমি এখানে কি করছো? আর তোমার মুরগি কোথায়? আমি তো তোমাদেরকে ডাকতে যাচ্ছিলাম। কেন? আমাদেরকে ডাকার কি প্রয়োজন হতে পারে তোমার? আমার একার পক্ষে মুরগি নেওয়ার সম্ভব নয়, তোমাদেরকেও দরকার। আমাদেরকে আবার কেন দরকার? তুমি তো একাই যথেষ্ট মুরগি আনার জন্য। রহিম সাহেব যদি দেখে নেয় সে তো বাবার কাছে বলে দিবে। কেন? এ ফার্ম কি তোমাদের নয়? এতে মহাভারত অশুদ্ধ হবে না। যে কোনো একটা বাহানা দিয়ে নিয়ে আসো, দেখি চেষ্টা করে কিছু করতে পারি কিনা। আয়ান, তোমার এতক্ষণে আসার সময় হলো? সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। ওষুধটা দাও তো দেখি। আপনি এক কাজ করেন, 1.5 কেজি থেকে একটা মুরগি ওজন করেন তো। আমার এখন হাতে কাজ আছে, তুমি নিয়ে নাও। এই তো তারা জীবলামি কোথায়? ইয়েস। এরপর থেকে তোমাকে পাঠাইলে একটু তাড়াতাড়ি করে আসিও। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর দেরি হবে না। রহিম সাহেব আমি গেলাম। এই তো ধোঁয়া ওঠা শুরু করেছে। আহা কি গেরান! বিড়ালি খাবার জন্য মনটা ছটফট করতেছে। সবে আমার মশলার কামাল। হ্যাঁ জব্বর বলেছিস, গানটা মশলা থেকে আসছে। খেতে দারুণ হবে নিশ্চয়ই, একেবারে কালকের মতো। তাহলে খাওয়া শুরু করা যাক। মজা তো। তুমি এতক্ষণ কোথায় ছিলা? ইমতিয়াজের সাথে ঘুরতে গিয়েছিলাম। নেক্সট টাইমে এরকম যেন না হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে এরকম হবে না। আল্লাহই ভালো জানে। আর মনে হচ্ছে আজকে বিরিয়ানি খাওয়া হবে না। কেন, কি হয়েছে? বিরিয়ানি খাও না কেন? তোমার আম্মু বকা দিছে নিশ্চয়ই। হ্যাঁ ঠিকই যাচ্ছিস, তবে আজকে চেষ্টা করব আসার জন্য, দেখি পারি কিনা। আয়ান, একটা মুরগি নেওয়ার জন্য। যাও গিয়ে নিয়ে নাও। জানি না তোমরা প্রতিদিন মুরগি দিয়ে কি করো, তবুও নাও। তোমাদের মুরগি তোমরা নিবা, আমার কি। আজকে মুরগিটা আনার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। এই ইতিহাস তাড়াতাড়ি রান্না কর, তাড়াতাড়ি রান্না কর, কেননা যে কোনো সময় লোকজন চলে আসতে পারে। কি দিনকাল এলো, এরা প্রতিদিন মুরগি দিয়ে কি করে? বাবুকে তো এটা জানাতেই হচ্ছে। আয়ান, তুমি প্রতিদিন একটি করে মুরগি কোথায় নিয়ে যাও? এ পর্যন্ত কয়টি মুরগি চুরি করছো বলো? 30টার কম তো হবেই না। এই যাও তো, লাঠিটা নিয়ে আনো, ওকে আমি আচ্ছা করে মুরগি খাওয়াবো। ওরে বাবা, পালাও পালাও। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। আচ্ছা গরিব মুরগি গিলানো দেখাচ্ছি তোমায়। আজকে ঘরে আসিস, তোমাকে আমি দেখাবো কড়াই ঘন্টা হিসাব কর লাগে। বাবা রে, কাচি রে কাচি। গেছি।